তো আপনি তো যে হালিম তারপরে ঝালমুড়ি এটা নাও বিক্রি করতে পারতেন, অবশ্যই তো একটা কোনো একটা। এই তো আমি এই লাইনে ঢুকছি, আমার এটাই করছি, কিছু করার নেই। ইন্ডিয়া কার কথা বলবেন না, যে লাইনে ঢুকতে অভ্যাস, এই লাইনে থাকছি, বন্য লাইনে গেলে কিছুই করতে পারবো না, লাইন ছেড়ে দিলে শেষ। আমার ইন্ডিয়া যে কোনো কাজ করবেন ঠিক মতো করতে হবে, ছোটো কাল থেকে না করলে আমরা কিছু করতে পারতাম না জীবনে। জীবনে কিছু করতে হলে ধরে রাখতে হবে, কষ্ট করে ধরে রাখতে হবে, কষ্ট আপনার আপন। মানে আপনার জীবনটা অনেক কষ্টের, এই তো হবে আছেন অনেক কষ্ট করে এই জায়গায় কষ্ট আসছেন। করে এই পেশায় কি আনছে? হ্যাঁ এই পেশায় আমি নিজে নিজ থেকেই। আচ্ছা সাচু ভাই, সাচু ভাই, আমরা একটা বিষয় জানতে চাচ্ছি, আপনি যে হালিম একদম শুরু থেকে যখন বিক্রি করতেন কত টাকা বেচতেন? 5 টাকা 5 টাকা থেকে হালিম বিক্রি করেন। উনি 5 টাকা থেকে হালিম বিক্রি শুরু 5 করেন। টাকা 10 টাকা আর মুড়ি? মুড়ি হলো 1 টাকা 8 না, আর এখন 30 টাকার নিচে। 30 টাকার নিচে বিক্রি করেন না। ওরা কটা গাল কটা 30 টাকা জামাই আছে কোন বলা একটা জাল ছাড়া বানাই দেন একটা। এবার কাস্টমার উদ্দেশ্যে কিছু বলেন যারা খেতে আসবে। জাল ছাড়া দাও অবশ্যই ওরা তো আসবে আর খেতে, জাল ছাড়া সে চলবে ভাই ভাই একটা তো জাল কমাই দেন। আচ্ছা জাল ছাড়া, জাল দিয়ে নি না। না আসলে আপনি আসতে আমরা আসতাম দাওয়াত দিয়ে দেন। দাওয়াত তো ডেলি দাও, আসতে খাইতেছে ডেলি তো দাওয়াত দেওয়া। মরিচ তো আমার লক্ষ্মী কাস্টমার হলো আপনার লক্ষ্মী। অবশ্যই, ওনার তো খাইতেছে দূর থেকে যারা আসবে, যেমন আমাদের ভিডিও দেখে যারা আসবে, অবশ্যই ওনারও তাদের উদ্দেশ্যে কিছু বলেন। ওনারা আসবো দেখবো খাইবো, ভালো হলে লাগিয়ে দিব আপনাদেরকে। সেটা তো দিবে। করা শেষ আপনার? কি ভিডিও করলেন? কতটুকু মিডিয়া প্রচার করতেছে, হ্যাঁ? ভিডিও লাগে।